আমি আজ ফজর পড়িনি, জোহরও পড়িনি, সবসময় বলতাম কাল পড়ব। কাল কর বলে যে নামাজ পিছিয়ে দেয়, তার শেষ পরিণতি কি হয়? আজকে আমরা অনেক খেলবো। নামাজ পরে পড়বো, সময় আছে। রাহাত, আজান হচ্ছে, নামাজ পড়ে আয়। আরে এখন খেলছি, কাল পড়বো, আজান তো প্রতিদিন হয়। রাহাত, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে ভাই, চিন্তা করিস না, কাল সকালে ফজর পড়বো, দুপুরে জোহর পড়বো, আজ খেলি। কিন্তু রাহাত, এটা ঠিক না। কাল কর বলে যেসব ফেলে রাখে, সে শুধু নিজের ক্ষতি করে। রাহাত, নামাজ ছেড়ে দিলে আল্লাহর সাথে সংযোগ হারিয়ে যায়। কাল বলে পিছিয়ে দিও না। বুকে খুব ব্যথা, আমাকে হাসপাতালে নিয়ে যাও। রাহাত, ডাক্তার বলছে অবস্থা খারাপ। তুই নামাজ পড়িসনি? না, আমি সময় দেইনি। আমি ভুল করেছি, সব সময় বলতাম কাল পড়ব, আজ আর কাল নেই। দুঃখিত, আমরা আর কিছু করতে পারিনি। রাহাত আর নেই। যে নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর সাথে সংযোগ হারায়। রাহাতের জন্য দোয়া করি। রাহাত, তুই সবসময় বলতিস কাল পড়ব, আজ তোর কাল আর আসবে না। আমার ছেলে, তুই নামাজ পড়িসনি, আল্লাহ তোকে ক্ষমা করুক। মা, আমি দুঃখিত। আল্লাহ ক্ষমা করো আমার ছেলেকে। আল্লাহ সকলকে ক্ষমাশীল। ভাইয়েরা, আজান যখন হয় তখন কাল বলে পিছিয়ে দিও না। কেউ জানে না আজকের কাল কখন আর আসবে না। রাহাত, তুই যদি আজ বলে নামাজ পড়তিস, তাহলে আজ হয়তো তোর কবরে শান্তি থাকত। আমি ভুল করেছি, নামাজ পিছিয়ে দিয়ে মনে অনেক আফসোস হচ্ছে। রাহাত, তুই ঠিক বলেছিস, এটা আমরা শিক্ষা। রাহাতের ঘটনা আমাদের শেখায় কাল করব বলে নামাজ পিছিয়ে দিও না। মাওলানা, আজান দিচ্ছে, কিন্তু এখনো সময় আছে না? আজান যখন হয় তখনই নামাজের জন্য দাঁড়াও, কাল বলে পিছিয়ে দিও না। চলো এখনই যাই। হে আল্লাহ, রাহাতকে ক্ষমা করো, সে ভুল করেছিল। আমাদের সবাইকে নামাজের তৌফিক দাও। রাহাতের ঘটনার পর গ্রামের অনেক যুবক নামাজের সময় ঠিকমতো দাঁড়াতে শুরু করল। কাল করব বলে নামাজ পিছিয়ে দিও না। আজানের সময় যখন আসে তখনই নামাজ পড়ো। আজানের সময় কাল বলে নামাজ পিছিয়ে দিও না। নামাজ হলো মুমিনের মিরাজ, সে আল্লাহর সাথে সংযোগ হারায়। আসুন আমরা আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি। আমিন।